প্রিয় বন্ধুগণ, খুব জরুরি দুটি কথা বলার দরকার মনে করছি। বিএনপি নিরঙ্কুশ ক্ষমতা, 2/3 আসন নিয়ে সরকার গঠন করেছে। 3 মাস 12-13 দিন হলো মাত্র। এই সময়ের মধ্যেই বিএনপির নেতাকর্মীদের উপর আজকে কালাদারফ ইউনিয়নের চেয়ারম্যান সেলিমের নেতৃত্বে হামলা হয়েছে। হামলায় আমাদের কলেজ ছাত্রদল সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ এবং গুরুতর আহত হয়েছেন শ্রমিক দলের শহর যুগ্ম সম্পাদক হৃদয়, সকলে পরিচিত মুখ। আরও কয়েকজন আহত হয়ে হসপিটাল চিকিৎসা নিচ্ছেন। এখন নোয়াখালী সদরবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, 5 আগস্টের পরের কথাই বলি, ইউনূস সরকারের সময়কালের কথাও বলি। এই দীর্ঘ 2 বছর কালাদারফ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম এলাকাতেই ছিল, বাড়িতেই ছিল। সেই ইউনিয়ন পরিষদে তার কার্যক্রম নিয়মিতভাবে করেছে, তার গায়ে কেউ হাত দেয়নি 2 বছর। সদর উপজেলার বাবলু চেয়ারম্যান সাহেব এবং বেলাল চেয়ারম্যান এজবাল ইউনিয়নের রাজনৈতিকভাবে তারা 5 আগস্টের পর তারা দুজন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিছুটা না, বাবলু সাহেবের গায়ে হাত দেওয়া হয়েছে, ঢাকা শহর তার উপর হামলা করা হয়েছে, তার কাছ থেকে মুক্তিপণ নেওয়া হয়েছে। কিন্তু এই সেলিম ছেলেটা এলাকায় ছিল, তার গায়ে কেউ হাত দেয়নি, তার উপর কোনো জুলুম হয়নি, নির্যাতন হয়নি। এই ছেলেটা বিএনপি ক্ষমতা আছে, রাষ্ট্র ক্ষমতায়, তাও মাত্র 3 মাস হলো, 5 বছরের ম্যান্ডেট। সে আজকে লাঠিসোঁটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালা দুঃসাহস দেখিয়েছে। এটি হয়তো তার রাজনৈতিক অপরিপক্কতা হতে পারে, কিংবা রোমান্স থেকে সেটা করে ফেলেছে। গতকালকে আমাদের আশরাফুল করিম বাবু, আমাদের ইউনিয়নের ছেলে, যুবলীগের, তার নেতৃত্বে বড় মিছিল হয়েছে, সেই রোমাঞ্চে সে আজকে মাঠে নেমে গেছে। আওয়ামী লীগ বন্ধুদেরকে বলতে চাই, রাজনৈতিক দল হিসেবে আপনাদের কার্যক্রম নিষিদ্ধ, আইনত নিষিদ্ধ। এটাই বিএনপি, এই আইনটা বিএনপি করেনি, তত্ত্বাবধায়ক সরকার করে গিয়েছে, বিএনপি আসে সেটাকে আইনে রূপান্তর করেছে। 1400 ছাত্র জনতা হত্যা করা হয়েছে, কয়েক হাজার, 20,000-এর বেশি লোক গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণ করে, চোখ হারিয়ে এখনও বিভিন্ন হসপিটালে চিকিৎসা নিচ্ছেন। 16 বছর বিনা ভোটে ক্ষমতায় ছিলেন, এত অস্থির, এত উতলা হয়ে গেলেন কা? 2-4-5 বছর ধৈর্য ধরা যায় না? কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আওয়ামী লীগ কি 21 বছর পর ক্ষমতায় আসে নাই? বিএনপি কি 18 বছর পরে ক্ষমতা আসে নাই? রাজনৈতিক দল যদি টিকে থাকে, রাজনৈতিক দলকে আইন করেও নিষিদ্ধ করা যায় না। সময় মতো সে তারা ফিনিক্স পাখির মতো জেগে ওঠে। এটা অতীতে আওয়ামী লীগও দেখিয়েছে, বিএনপিও দেখিয়েছে। তো একটু ধৈর্য ধরেন না রে ভাই, এত পাগল হয়ে গেছেন কেন? বিএনপি 16 বছর পরে ক্ষমতা আসলো, 19 বছর পরে, 16 বছর পরে না, 19 বছর পরে ক্ষমতা আসলো, 3টা মাস গেছে, এত উতলা হলে তো হবে না। আপনারা আবেগে ফাঁ দিচ্ছেন। সেলিম চেয়ারম্যান, স্পষ্ট করে বলে দিতে চাই, তুমি বয়সে আমার অনেক ছোট, তোমার রাজনৈতিক গুরু আমার ব্যক্তিগত বন্ধু, যে তোমাকে চেয়ারম্যান বানিয়েছে। তো এত উতলা হলে হবে না। তারা তো সবাই ব্যবসা বাণিজ্য করে নিজেদেরকে সেভে নিয়ে গেছে। তুমি বাড়িতে থাকো, চেয়ারম্যানই করো, এখনও তোমার চেয়ারম্যান হিসেবে তুমি আসো। তুমি এমন উতলা হইলে কেন? আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ব্যাক করে, সেটা অন্তত আরও 3 বছর পরে হয়তো বা রাজনৈতিক দল হিসেবে তাদের বিচার কী হয় না হয় তার উপর নির্ভর করবে। হয়তো আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ রাজনৈতিকভাবে পেলেও পেতে পারে। সুযোগ পেলেও জনগণের ভোটে আওয়ামী লীগ কখনো ক্ষমতা আসে না। এই জন্য শেখ হাসিনা 17 বছর এদেশে কোনো নির্বাচন দেয়নি। সে জানে ভোট দিলেই তার দলে পরাজয়। এই জন্য সে বিনা ভোটে চালাইছে, কোনো রাজনৈতিক দল অ্যালাউ করে নাই। তোমাদের এই কমন সেন্স নাই কেন? আওয়ামী লীগকে কি জিনবুতে ক্ষমতা এনে দিবে? বিপ্লব করলে 5 আগস্টের মতো জনগণকে নিয়ে, দেশের অন্তত 7-8 কোটি মানুষ যে বিপ্লবে অংশ নিয়েছে, এরকম বিপ্লব করে বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে হবে। অন্যথায় জনরায়ের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে বিএনপিকে ক্ষমতা থেকে সরাতে হবে। একটা জিনিস কেন বুঝেন না? শেখ হাসিনা ফেরারি, পলাতক, ফাঁসির মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে কোন জাদু বলে বাংলাদেশে এনে বসাই দিবে কে? এরকম কোনো জাদুবিদ্যা পৃথিবীতে নাই। একটা শিক্ষা নেবেন, তারেক রহমান 17 বছর নির্বাসনে থাকার পরেও 5 আগস্ট যখন ক্ষমতা থেকে চলে গেছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, এরপরও তারেক রহমান দেশে আসতে পারে নাই। দীর্ঘ 1.5 বছর পর তিনি দেশে এসেছে। যাওয়া সহজ, আসা কঠিন। শেখ হাসিনা একটা বয়স দিছে যে তিনি আসতেছে, আপনারা লাফাই উঠতেছেন, সবাই ভুলের ফাঁদে ফাঁ দিচ্ছেন। আপনাদের নেতারা সবাই কিন্তু উস্কেনে দিয়ে আপনাদেরকে মাঠে নামাই দিবে। এখন কি হবে? এখন বাড়িতে ছিলেন, এতদিন আরামে ছিলেন, এখন মামলা হবে, আসামি হবেন, ফেরারি হবেন, পলাতক হবেন। তৃণমূলের সমস্ত যারা এইসব কাজে জড়িত ছিলেন, রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে যারা এই
মাঠে নিজেদেরকে শো করেছেন, অধিকাংশ লোকের আজকে মামলা আসামি হবে, মামলা রেডি হচ্ছে আপনাদের জন্য। কে হবেন না হবেন আমি জানি না, আমি এগুলোর সাথে ইনভলভ না, আমি রাজনীতির সাথে ইনভলভ না, আমি রাজনীতি বিশ্লেষণ করি, আলোচনা করি, আমি রাজনৈতিক দলের কোনো পদেও নাই, কোনো দায়িত্বও নেই। আমি শুধু বলতে চাই আপনারা কেন নিজেদেরকে ঝুঁকিতে ফেলছেন। যতগুলি ঘটনা ঘটবে, রাষ্ট্রের আইন হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যেখানে কার্যক্রম হবে সেখানেই মামলা হবে। বিএনপির নেতাকর্মীর দিকে তাকিয়ে দেখেন, 17 বছরে এক একজনে 100, 150, 200 মামলা খেয়েছে, জীবন শেষ হয়ে গেছে, তামা হয়ে গেছে। আওয়ামী লীগ 17 বছর ক্ষমতা ছিল, আপনারা কয়জন কয় কোটি টাকার মালিক হয়েছে? 5% লোক মোটা অঙ্কের টাকার মালিক হয়েছে, বাকিগুলি ফেটে বাতে। কেন জীবনটাকে আবেগের ফাঁদে পা দিচ্ছেন? সময় আসুক, আওয়ামী লীগ রাজনীতি ব্যাক করুক, শেখ হাসিনা দেশে আসুক, অথবা নতুন নেতৃত্ব আসবে, রাজনৈতিকভাবে তো একটা কিছু হবে। অপেক্ষা করেন, এত মাতাল হইলেন কেন? যারা এখনো আবেগে আছে তাদেরকে বলে দিতে চাই, 5 বছর বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে। এরপর কি হবে? হয়তো নির্বাচন হবে। আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে সুযোগ পায় এবং ভোটে জিতে তখন ক্ষমতায় আসবে। অন্যথা আওয়ামী লীগকে আরও 5 বছর অপেক্ষা করতে হবে। এত বেদিশা হইয়েন না, সাবধান। যারা এগুলি করছেন, এগুলি করবেন না। আমার এই ভিডিওটি আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে। জীবনটা নষ্ট করেন না। আপনার ফ্যামিলি, আপনার বিপদে আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী ছাড়া কেউ পাশে দাঁড়াবে না। বড় জোরে 1000, 2000 টাকা পাঠিয়ে দিয়ে দায়িত্ব শেষ করবে। আজকে যারা এই যে টিনের ছেলেরা দেখলাম মিছিলে, কম বয়সী ছেলেরা আবেগপ্রবণ, দলকে বাসতেই পারে। আমরাও দলকে ভালোবাসি, 17 বছর রাস্তায় ছিলাম। হাসিনা গেছে, 2 বছর হয়ে গেছে, কোথাও কোনো ভাও করতে পারতেছি না, এখনো কোনো ডিপার্টমেন্টে যাইতে পারি না, টেন্ডার নাই, লাইসেন্স নাই, টাকা নাই, পয়সা নাই, চেহারা আরও খারাপ হয়েছে। তো আবেগ পরিহার করে ব্যক্তিগত কাজে কর্মে থাকেন, অবজার্ভ করেন যে আওয়ামী লীগের পলিটিক্স কোথায় যায়। আপনারা এখন মিছিল করলে বিএনপি ক্ষমতা থেকে চলে যাবে না, নো ওয়ে, এটা মাথায় রাখেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে বুঝদান করুক।